গেদা কো গেদা স্কুলে যাবে নাকি বেড়েছে না আজকে মা দৌড়াতে পাট কাটে দেন আব্বা মা স্কুল গেলাম। হ্যাঁ যাও দেখে শুনে যাও আরই করিস আসলে রাস্তাঘাটে করে মেলা ভিড় হয় বাড়িবেলা করে একটু আগে জায়গাতে আগে নিস আমার উনাইতে দেরি হবো এই কাশি মন থাকে জানি খালি ফোন টোনের জন্য ব্যস্ত থাকিস না ওই তোর তরকারি দিয়ে একটা রান্ধো না রে কোনে গেল রে খুদা ভাত রান্ধে দিয়ে দিছে খালি খিদে পেট জ্বলে গেছে করে শোনা তোমার কথা খুব মনে হয় গো রেজাল্ট জানতো না আমার ভালো থেকে না তুমি হেরে আমার নিয়ে যাও আমার এখান থেকে উদ্ধার করো কে রে ওই খালি কি করছ রে কি কও খালি ভাত রান্ধে দিয়ে দিছে ভাত খাম কি দে রে সারাদিন পরে খাবেন নি গ্যাসে দিয়ে খুদা ভাত তরকারি টরকারি কিছু রান্ধস নাই তরকারি মুখে রান্ধাম না রান্ধা খাওবা তরকারি আমি রান্ধে খাম না তোর কিন্তু কারবার আমি দেখতাছি তুই ফুসফুস করিস কান্না করে মোবাইলে সবসময় রান্দাবাড়ির কোনো খবর নাই তুই কান্না ফুসফুস করিস সারাদিন এনে কিন্তু আমি ভালো পাই না রে এনে যেন আমি দেখি না হ্যালো সোহানা বাড়িতে কি করতেছ এত টাইম লাগে ফটাফটাও আমার টাইম নাই তোমার কাম আছে দেরি করো না ফট করে আহ এত দেরি করলা আইতে কি করলা বাড়িতে আর কই না বাড়ির অশান্তি আমার ভালো থেকে না আমি একবার ও দেশে হয়ে গেছি গে আমার এখানে ভালো থেকে না দেহ সোহানা আমার রাজার মাইন্ডসেরই হয় এই নিয়ে ভাবে আর লাভ নাই এই সময় তোমার হক তো অনাকবো কিন্তু এই টাইমে যদি তুমি ভাঙ্গা পড়ো তাহলে তার পারা যাব না বিপদের সময় বিপদের হাতে যুদ্ধ করে বাইসা থাকা হইলো আসল জীবন এখন আমার সব ভরসা তোমার উপরে তুমি যা করবা তাই করো কেমন করে মানুষটা ভালো করবা তুমি জানো আমি জানি না হয় এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না যা করার নাকি আমি করুম তুমি নিশ্চিন্তে থাকো হাই কি করো ভাত খাইছো কে তো বেলাইছো ভাত খাও নাই কে আচ্ছা তুই যে মোবাইল নিয়ে ব্যস্ত পোলার যে স্কুল থেকে নিয়ে ফের করছিলাম নিয়েছে নাকি যাসি নাই তোমার পোলা তুমি নিও গাম নিয়ে হাম না তোরে একটা মাত্র কাম দিয়ে হয়ে গেছি হ্যাঁ যে পোলাটা স্কুল থেকে খালি নিয়ে ফি আমি তো সারাদিন মাসে বাড়িতে কামই করি পোলাটাও যদি বাড়তে টাইম মতো না নিয়ে হস তখন কাল মেয়ে ছেলে বাড়তে থেকে কি বলে রে স্কুল ছুট গেছে কমে 2 ঘন্টা আগে পোলা কোনটা কোন গেল এখন তোর তো রাস্তাঘাটে দেখি না আমি
বাবা দানেশ, দানেশ আব্বা, কি হয়েছে তোর? কি হয়েছে? আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে। কি কর? উঠছে উঠছে। দেখো সব সব আনছে তাড়াতাড়ি। দানেশ বাবা, জোরে জোরে শ্বাস নাও। চিন্তার কোনো কারণ নাই, এটা কোনো মেজর অ্যাক্সিডেন্ট না, মাইনর অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, কি কি লাগে চিকিৎসা করেন? কিছু মেডিসিন দিয়ে দিতেছি, ওতে ঠিক হয়ে যাবো। আচ্ছা বাবা, বাবা দানেশ, দানেশ কিছু না তোর বাবা, কিছু নাকি? ওই ডাক্তার সব মেডিসিন দিব, তুই ভালো হয়ে যাবি কি? ভালো লাগতেছে না বাবা? ওটা পয়সা দি বাবা, কিছু না তোর, ভালো হয়ে যাবে। এই যে নেন ওষুধ, ওষুধ কটা ভালো মতন খাওয়ায়েন আর মলমটা লাগায়েন। এটা খাওয়ার পরে, এটা খাওয়ার পরে আর এই মলমটা লাগাবেন। ঠিক আছে ডাক্তার সাহেব, যে মতো কই দিয়েছেন আমি ওই মতো খেলাম নি। না না, কোনো চিন্তার কারণ নাই, ঠিক হয়ে যাবো ভাইয়া। এর কারণে না ডাক্তার সাহেব? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আহি ডাক্তার সাহেব। হ্যাঁ হ্যাঁ, যান তাড়াতাড়ি যান। বাহ, আজকে তোমার নাকি দেখা করে হেরম ভালো লাগতেছে। আমারও লাগতেছে। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, কি দিয়ে খাওয়া দাওয়া করলাম? মাছ দেখাইছি। কোনে গেলি রে? ওই একটা বস্তা আনছে নে বিছাই দে। একটা বস্তা আনছে।
বা মা কোন গেছে? মার তো জান থেকে দেখতেছি না। তোর মা তো তোর নানি বাড়ি বেড়াতে গেছে। রাতে যখন তুই ঘুমাই আসলি হিসুম তোর নানাই হ্যাঁ তোর মায়ের হাতে করে নিয়ে গেছে। না না, নানা তো কয় বছর আগে মারা গেছে। নানা আবার কোন দিকে আইবো? দেখ বাবা, তুমি ছোট মানুষ, তুমি অত কিছু বুঝবা না। তোমার বিষটা কিছু কমছে? কমছে চিন্তা বিষ করে? অল্প অল্প করে। তুমি চিন্তা করো না, আমি তোমার নিকে রান্না বাড়া করিয়া তোমার নিকে আমি ভাত আনতেছি। যাও তুমি হয়ে থাকো, ঘরে যাও। সোহানা, সোহানা, কনে সোহানা? কেরা? সোহানার আপনার কি এর দরকার? সোহানা কনে গেছে? ওনার আমার দরকার, আমার ওনারে লাগবে। কেন রে ভাই, আপনার কিসের সমস্যা? সোহানের দরকার হলে দরকার আমারে কওয়া যাব না, তামসা মনে করছো? হ্যাঁ ভাই, আমার কাছে কোনো অত টাইম নাই, আপনার দেড়ে পাশাল শোনার আমার টাইম নাই। সোহানা কনে গেছে তাই কোন আমারে। সোহানের দরকার? হ্যাঁ, সোহানার কি লেখা লাগে তোর? কেন উনির কি আপনারে কনাই? সোহানার কথা জিগাবি না, তুই আমার সংসার ভাঙ্গা চুরমার করে দিছস। তুই আমার চোখের সামনে থেকে যা, নাহলে কিন্তু তোর খবর আছে। যদি বাঁচবা চাস তুই এখন আমার সামনে থেকে হরে যা, হরে যা কইতেছি। কথাটা তো শুনবেন আমার। সোহানা, তুমি আমার ক্লাসমেট আছিলে, তোমার জামাইরে সুস্থ করতে যতদূর সম্ভব আমি আপ্রাণ চেষ্টা করব। তুমি কোনো চিন্তা করো না, যদি আল্লাহ তাআলাই তোমার জামাইয়ের হায়াত দিয়া থাকে তাহলে সুস্থ হবো। দেখো, তোমার উপরে আমার পুরা বিশ্বাস আছে। তুমি যেমন করে পারো আমার জামাইরা তুমি সুস্থ করো। আমি জানি তুমি আমার জামাইরা সুস্থ করা হবা। দেখো সোহানা, তুমি আমার ছোটকালের বন্ধু। তোমার জামাইয়ের এই অসুখের কথা শুনে সবচেয়ে কষ্ট আমি তো বেশি পাইছি। তুমি কোনো চিন্তা করো না, তোমার জামাই অতি শীঘ্রই সুস্থ হোক, আর তার জন্য আমার যা করুন লাগে আমি করুন। তুমি পয়সা পাতি নিয়ে কোথাও চিন্তা করো না, যেমন করে ওই কাম পয়সা জোগান নিয়ে। তুমি পয়সা পাতি নিয়ে কোনো চিন্তা করো না, বন্ধুর বিপদে বন্ধু আইব। পয়সা পাতি নিয়ে চিন্তা করার তোমার কোনো দরকার নাই।
তুমি খালি আল্লাহর কাছে দোয়া করো যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই যে রিপোর্ট, আমি ডক্টর রোহেল। আপনার তো 3rd লেভেলের ব্লাড ক্যান্সার হয়েছে। আর এই কথাটা আপনার ওয়াইফ আপনার কাছ থেকে ছাপাইছে। আপনারে গোপনে চিকিৎসা করার জন্যে আমার লগে গোপনে কথাবার্তা রয়েছে। আপনারে কইলে তো আপনি আরও সিরিয়াস হয়ে যাবেন, তার জন্যই আপনারে কনায় কথাটা গোপন রেখে চিকিৎসা করার চেষ্টাটা করছে। আপনি আমারে অপমান করে মস্ত বড় ভুল করলেন। থাকেন, আমি গেলাম। এটা আমি কি করলাম? আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলাইলাম। আমি কি করলাম এটা? না বুঝা না শুনে এত বড় অন্যায় করলাম। আমি এত বড় অন্যায় করলাম। আব্বা, তুমি হঠাৎ করে অসুস্থ লোকে। আবারে আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি রে আব্বা। আমি যে পাপ করছি এই পাপের তো কোনো ক্ষমা হইব না। তুই আমারে মাফ করে দিস বাপ, তুই আমারে মাফ করে দিস। আমি তো আমার সুখের সংসার ধ্বংস করে দিছি। না বুঝা না হইলে আমি যে অন্যায় করছি এই অন্যায় জীবনও পুরো হইব না। কিলো আবার কিলো আবার তোমার কিলো কিলো